ওয়ান টু থ্রি স্টার্ট বুম। তার কারণ হচ্ছে যে আজকে এই রকমই কিন্তু ধামাকা 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 বিগ ধামাকা কিন্তু আজকে এই আপডেটগুলো নিয়ে এসেছি। সেই এই ভিডিওটির মধ্যে সেই আপডেটগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম নাম্বার ওয়ান আপডেট থাকবে প্রভাসের আপকামিং বই কানাপ্পা। মানে আমার এই নামটা শুনে মনে হচ্ছে যে কাটাপ্পা থাকতেই কিন্তু নামটা নেওয়া হয়েছে কানাপ্পা, যেখানে আমরা প্রভাসকে দেখতে পাবো এবং মেন রোলে কিন্তু বিষ্ণু মাঞ্চু থাকবে এবং তার সঙ্গে আমরা অক্ষয় কুমারকেও কিন্তু দেখতে পাবো। কিন্তু প্রভাসের এই যে লুকটা, এই লুকটা তারা রিভিল করেছে এবং এই লুকটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে এবং ব্যাকগ্রাউন্ডে যে মহাদেবের যে শ্যাডোর যেটা রয়েছে এখান থাকতে কিন্তু প্রভাসের যে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু আরও কিন্তু এক ধাপ কিন্তু এগিয়ে দিল। এই লুকটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে হ্যাঁ, কানাপ্পা কিন্তু ভাই পুরো কাটাপ্পার মতনই কিন্তু হবে, একদম আদি পুরুষের মতন হবে না। তার কারণ এই লুকটা দেখে প্রথমে আমার একটুখানি আদি পুরুষের কথা মনে পড়ে গেছিলো, কিন্তু আদি পুরুষের মতন হবে না, এটা কিন্তু পুরো কানাপ্পার মতনই হবে এবং এখানে কিন্তু প্রভাসকে কিন্তু দারুণ লাগছে। সেকেন্ড আরেকটা আপডেট, সেটা হচ্ছে যে কিলবিল সোসাইটি, যেটা হচ্ছে যে হোমলোক সোসাইটি আমরা দেখেছিলাম পরমব্রতর বই, সেখান থাকতেই কিন্তু অনেক বছর পর কিন্তু সৃজিত মুখার্জির এই বইটি আসছে কিলবিল সোসাইটি। আমরা তো পরমব্রতকে তো আমরা তো দেখেছিলাম, কিন্তু এখানে কিন্তু মেন আরেকজন যে নায়িকা সেই রয়েছে কৌশানী মুখার্জি। তো দেখুন যে কৌশানী কিন্তু বহুরূপী সিনেমার পরে কিন্তু এই যে একটা যে তার একটা ভালো গল্প সে পছন্দ করছে, ভালো গল্প চুজ করছে, এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু কৌশানী কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তার কারণ এই এতদিন যে ছাবড়িগিরি যে বইগুলো করছিল, এই ছাবড়িগিরি থাকতে কিন্তু সে সরে কিন্তু এবার কিন্তু একটু ভালো গল্পগুলো সে কিন্তু চুজ করছে। নেক্সট আরেকটা যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে দেবের যে বইটি খাদান, ভাই এতদিন বলে এসেছি যে খাদান ইতিহাস সৃষ্টি করেছে, খাদান প্রচুর কিছু করেছে ভাই। সত্যি কথা বলতে একটা যুগ ছিল আমাদের বাংলা সিনেমার, বাংলা চলচ্চিত্র যে মহানায়ক যাকে বলা হতো তিনি হচ্ছে যে মহানায়ক উত্তম কুমার, সেই একটা যুগ ছিল। সেই যুগের পরে কিন্তু আর একটা যুগ এলো, সেটা হচ্ছে যে মিঠুনদা, বুম্বাদা, রঞ্জিত মল্লিক স্যার, চিরঞ্জিত স্যার, এদের এই যুগটা ছিল। সেই যুগটাও কিন্তু চলে গেল। তারপরে কিন্তু এই যে যুগটা, এই যে যুগটা, এটা ভাই হচ্ছে যে দেব যুগ। তার কারণ হচ্ছে যে দেবের আপকামিং যে সিনেমাগুলো আসবে সেগুলোর কথা ছেড়ে দিন, কি বক্স অফিস কালেকশান, রঘু ডাকাত কী আনবে, প্রজাপতি 2 কী আনবে সেগুলো ছেড়ে দিন, এবং যে বইগুলো হয়েও গেছে সেগুলো ছেড়ে দিন। বাংলা সিনেমাতে যে কটা কমার্শিয়াল সিনেমা হয়েছে সেগুলো থাকতে একটা জিনিস ভেবে দেখুন যে বাংলা সিনেমা জাস্ট 23 তারিখে মুক্তি পেয়েছিল, সেখান থাকতে আজকে ভেবে দেখুন এই বইটি কিন্তু 20 কোটি বক্স অফিস কালেকশান নিয়ে চলে এসেছে। একটা কমার্শিয়াল সিনেমা, আপনি কিন্তু আদার সিনেমাগুলো, বাংলা সিনেমা প্রচুর বক্স অফিস কালেকশান এনেছে, আমি সেইগুলোর কথা বলছি না, জাস্ট কমার্শিয়াল সিনেমায় কিন্তু দেবের কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিল এবং ইউটিউবে কিন্তু কিশোরী গানটা কিন্তু 100 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে। তাহলে বুঝতে পারছেন যে আমরা যে এতদিন যে বলে এসেছিলাম না যে দেবদা হচ্ছে যে প্রত্যেক যারা রয়েছে তাদের থাকতে প্রচুর সামনের দিকে এগিয়ে গেছে ভাই, এটাই হচ্ছে কিন্তু তার পরিচয়, এটাই হচ্ছে কিন্তু তার প্রমাণ। আর আমরা কিন্তু অনেক সময় কিন্তু আমরা বলেছিলাম যে না এটা ফেক বক্স অফিস কালেকশান। আমার তো মনে হচ্ছে যে দেবদা কোনো কথা কানেই নিচ্ছে, এরকম আমরা যখন ধুলো ঝাড়ি না, এরকম ধুলো ঝেড়ে দিচ্ছে। তার কারণ যেটা সত্যি যে বক্স অফিস কালেকশানটা আসছে ভাই, দেবদা বুক ফুলিয়ে জানাচ্ছে এটাই হচ্ছে কিন্তু বাংলা সিনেমা। আর এখন কি যুগ চলছে ভাই, দেব যুগ চলছে। কতটা এক্সাইটেড দেবের আপকামিং সিনেমাগুলোর জন্য এবং কিলবিল সোসাইটি এবং কানাপ্পা এই সিনেমাগুলো দেখার জন্য কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।